তাহলে লোকটা স্যার নিজের পক্ষে অদ্ভুত অদ্ভুত যুক্তি খাড়া করতে লাগলো। তুমি আমি লড়ে যেতে লাগলো তখন তবে ওই তক্ক বিতক্ক চলতে লাগলো। তক্ক? হ্যাঁ, যে লোকটা আদৌ তোমার বাবাই নয় সে তোমার সঙ্গে তর্ক চালিয়ে গেল। কথা নয় স্যার, ওই পাপড়টা জায়গাটা যুক্তি প্যাকে পড়লে না আপনিও বুঝতে না। যাকে যাক, তারপর কতক্ষণ তর্ক চললো, আরে শেষ পর্যন্ত কি স্থির হলো? এইটা হলো কোথায় স্যার? প্যাচ করতে 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 আমাকে যখন প্রায় ক্লান্ত করে এনেছে তখন হাতের কাছে একটা অস্ত্র পেয়ে গেল। অস্ত্র? হ্যাঁ, অমন চোখা যুক্তি এর আগে আমার মাথায় আসি, কিন্তু যেই বলতে যাও অমনি হুট করে ঘুমটা ভেঙে যাবে। কিন্তু আমি নির্ঘাত বলতে পারি স্যার, উনি ছাড়তে বলেন না, লোকটা একেবারে সেই গ্লাসের মতো কিন্তু তাহলে এটাও তোমার নিজের জীবনের ঘটনা নয়? কিন্তু কিন্তু এদিকে তো সময় নেই। যাকে যাক, এটাকে কোনো রকম একদিনের মতো করে খারাপ করে ফেলতে হবে। কিন্তু স্যার এই জমি তো এত খালি আরে সেটাই তো আমার গল্পের শেষটা জানা নেই, কিন্তু শুরুটা যা শুনলাম পর্দা পড়া পর্যন্ত সবকিছু তুমি আমার উপরেই ছেড়ে দিতে পারো। আচ্ছা হ্যাঁ, শোনো শোনো শোনো, এই লোকটা ঘরে ঢুকেই কি তোমাকে বলেছিল বলতো? ভেবে মনে করতো না। ও হ্যাঁ, মনে পড়েছে, দরজাটা খোলা ছিল না, লোকটাকে তো না একটু নক করতে হয়নি। শব্দ হতে আমি দেখি ভদ্রলোক ঘরের মধ্যে দাঁড়িয়ে, তারপরেই ভদ্রলোক কথা বললেন। না, আমি প্রথমে চমকে উঠে বললাম কে? ভদ্রলোকে হেসে বললেন কেন আমায় চিনতে পারছো না? আমি বললাম না তো। বলুন চলে গিয়ে বলুন এই হয়েছে কি কাজ, ছেলে আজকাল বাপকে চিনতে পারে। আমি বললাম তার মানে আপনি আমার বাবা নেই? লোকটা বলুন নাচিয়ে বললো সন্দেহ আছে। আমি বললাম আমার কাছে আছে। তবে এই কথা সে কথা, এই কথা সে কথা, এই কথা সে কথা বলতে 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 খারাপ করে নষ্ট করে ফেলুন। আচ্ছা আপনার নাম? বললো নরহরি পোদ্দার। আমি তো স্যার হেসেই বাঁচি রে। বললাম দেখলেন তো, প্রথমেই কিরকম ফেঁসে গেলেন। আমার বাবার নাম ছিল বিদ্যেধর প্রামাণিক। এরপর তোমার লোকটা সব যুক্তি মনে আছে? এ পর্যন্ত ঘুরিয়েছিল মনে আছে। দ্যাটস অল, গেট রেডি। শোনো, এখন থেকে আমি তোমার পাঠ বলবো আর তুমি অদ্ভুত লোকটা। হ্যাঁ, এখন থেকে তুমি নরহরি আর আমি নরঞ্জন। হ্যাঁ, গল্প তৈরি, অভিনেতা রেডি, সেট মোটামুটি যা আছে এটাই চলবে। শোনো, আমি বরং বিশ্রামের মধ্যে কিছু ভাবছি, তুমি বাইরে যাও, সিকোয়েন্স তৈরি হলে ঢুকবে। হ্যাঁ, অলরাইট, স্টার্ট। স্যার আবার কি বলো? আরে বলছি নামটা স্যার? ওর নাম তো নরহরি, নরহরি পোদ্দার। আরে আমার নাম নয় স্যার। আরে বাপরে বাপ, আমার তো এখন তোমার নাম, আমি এখন তোমার পার্ট বলছি। নিজের নামটা এরই মধ্যে ভুলে গেছো? আন্তরা চরিত্রের মধ্যে এমনই ডুবেছ? স্যার বলছিলাম যে পালাটার একটা নাম দেবে। ভুল ধরাবার কি সময় পেলে না? আমার একটা ক্রিটিক্যাল মোমেন্টে একটা নাম, ঠিক বলেছে, একটা নাম। দেখো তুমি নয়, আমি কবি। না তাহলে তাহলে ওইগুলো গিয়ে কি যে নয়ন কবিদের পালা। হ্যাঁ, যা বললাম দ্যাটস ফাইনাল। যুগ তো কবিদের পালা, যা বললাম দ্যাটস ফাইনাল। যুগ স্টার্ট। কেন আমায় তুমি চিনতে পারছো না? ভালো করে দেখো, আমাকে তুমি দেখোনি। কি ওই জন্য তো নয়, অন্য কোনো জন্য দেখে রাখতে পারি। আমি তো আর জাতির সামনে। এই হয়েছে দিদিকা, ছেলে আজকাল বাপকে চিনতে পারে। তার মানে আপনি আমার বাবা নাকি? সন্দেহ আছে? এরকম আমার বাবার মুখ আমার মনে আছে। জাস্ট এ মিনিট স্যার। আবার কি হলো? হ্যাঁ, আরে আমিও তো লোকটাকে ওই যুক্তি দিয়েছিল
কিন্তু লোকটা ফট করে জিজ্ঞেস করে বললো যে আমার মুখ তুমি দেখতে পাচ্ছ? আর বিশ্বাস করুন স্যার, স্বপ্নের ব্যাপার তো, লোকটার মুখটা সত্যিই দেখা যাচ্ছে। সেটা আগে বলতে হয় তো, না কিছু কতটা স্যার? কতটা আলবাতাসের পর থেকে একবারে নাম জিজ্ঞেস করেন আগে পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, শোনো শোনো শোনো, এই কি কি কথা হয়েছিল একটু সংক্ষেপে বলো তো। হ্যাঁ কথা, আমি বলবো আমার বাবার কণ্ঠস্বর আমার মনে আছে। ও বললো ভুলে যাও। আমি বললো কেন? ও বলে আমার ছেলের কণ্ঠস্বর আমি ভুলে গেছি। আমি বললো আপনার ছেলে ছিল? বলে এখন বলে আছে। বলে কোথায়? বলে তুমি। বললাম সংক্ষেপ লোকটাকে বলি শুরু করো। হ্যাঁ তখন লোকটা যেই বললো প্রমাণই করো, আমি আপনি করে নামটা জিজ্ঞেস করে স্বচ্ছন্দে বাদ দিতে পারো, স্টোরি কিছু যাবে আসবে না। শোনো, নয়নচন্দ্রের আলবাতাসের পরে কিন্তু সরাসরি সোজা নবলী মাত্র। ক্লিয়ার? স্টার্ট। কেন আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো, আমাকে তুমি দেখোনি। ইহো জন্য তো নয়, অন্য কোনো জন্য দেখে থাকতে পারে। তুই তো জাতির সময় ছেলে আজকাল মাকে চিনতে পারে। তার মানে আপনি আমার বাবা নাকি? সন্দেহ আছে, অলবাত আছে। প্রমাণ করো। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? নরহরি পোদ্দার। দেখলেন তো প্রথমে কিরকম ফেসে গেলেন? আমার বাবার নাম বিদ্যাধর প্রামাণিক। আপনার পেশা? কেরানিগিরি। আমার বাবা ছিলেন রক্ত ব্যবসায়ী, মানে জুয়েলার্স। আচ্ছা আপনার নিবাস? আচ্ছা আচ্ছা, আপনি বাচ্চা লোক তো মনে হয় না, কোনো ব্যাপারে মিললে আর সমানে আপনি বলে যাচ্ছেন আপনি আমার বাবা। জানেন আমার বাবা আগাগোড়ায় বাংলায় থাকতেন। তবে কি প্রমাণ হলো তো যে আপনি আমার বাবা নন? কিভাবে? কিভাবে হবে? আমার বাবার সঙ্গে আপনার কোনো ব্যাপারে মিল নেই, তাই নেই। দয়া করে এবার আসুন। আর দেখুন, এসব কারবারে নামতে গেলে না, ওই নাম ধাম বয়স পেশা নেশা এগুলো কি বলে বেশ জেনে শুনে ভালোভাবে সাজিয়ে টাজিয়ে আসতে হয়। হ্যাঁ আপনি কি বলেন? জানো জানেন, এই মুহূর্তে প্রমাণ হয়ে গেছে আপনার সঙ্গে আমার কোন স্নেহের সম্পর্ক নেই। তাহলে তো সব তুমি অত্যন্ত আপত্তিকর। আমার যথেষ্ট বয়স হয়েছে। জানেন দেশের বাড়িতে না বিদ্যেধর বলে আমি একজনকে চিনতাম, খুবই বন্ধুত্ব ছিল আমাদের। না তাতে কিছু নয়, বলছিলাম যে তখন যদি জানতাম তিনি আপনার বাবা। আপনি তো বসে গেছি বৃত্তি জানানোর কথাবার্তা বলেন। বিদ্যেধর নাম বলেই আমার বাবা হবে? হবে না? ও তাও তো বটে, তাও তো বটে। আরে নামে কি রাখতে যায়? বিদ্যেধর নামে আপনার বাবার নাম হরবিলাস, সতীকান্ত, সিদ্ধেশ্বর কিংবা নরহরি হতে পারত। তাই বলে তিনি কি আপনার বাবা হতেন না? বটেই তো, বটেই তো, বটেই তো। দেখছেন নিজের ভুল আমি যেমন নিজে বুঝতে পারি। আসলে কি জানেন, পেশায় আমি কেরানি হলেও বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছোটবেলা থেকে না কেরানি হবার কথা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি। রাখুন মশাই আপনার ছেলেবেলার কথা। বয়সটায় তো বাদশা থেকে কচু এখন পর্যন্ত সবাই সবকিছু একসঙ্গে হতে চায়। কিন্তু দেখুন, আপনার জীবন বৃত্তান্ত শোনবার কোনো ইচ্ছা আমার নেই। না 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 না, জীবন বৃত্তান্ত নয়। বলছিলাম কি যে ছোটবেলা থেকে না ব্যবসা করবার একটা সাথ আমার বরাবর ছিল। কিন্তু কিছু তো বললাম না, ওই ইকোনমিক্সে পড়েছিলাম লেবার ইজ অলসো ক্যাপিটাল, কিন্তু ব্যবসায় নেবে কিন্তু ক্যাপিটাল ইজ ক্যাপিটাল মানে মানি। জীবনই ছিল ইকোনমিক্স। এই কি করে দাঁড়াবো বলুন? ম্যান ইজ অ্যান ইকোনমিক অ্যানিম্যাল।
মশাইকে তো বেশ তৈরি বলে মনে হচ্ছে। তো এই লাইনে বলবো নাকি? আপনি ভুল হচ্ছেন। জীবন, অর্থনীতি, কালমার্কস কোনটাই আমার বিষয় নয়। যখন ওই ব্যবসার একটু চেষ্টা করছিল, সেই সময় বেশ কয়েকজন ছোট বড় বিজনেসম্যানের সঙ্গে আমার পরিচয় হয়। তখনই আপনার বাবাকে আমি প্রথম দেখি। পরে অবশ্য আলাপ হয়েছিল, তবে বিশেষ ঘনিষ্ঠতা হতে পারেনি। মানে তখন আমার জনৈক রত্ন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয়েছিল। তাতে কি হলো? একেবারে দেখি গাছ থেকে পড়ছে। আরে একটু আগেই তো বললেন আপনার বাবা ছিলেন একজন রত্ন ব্যবসায়ী। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না? বলছিলাম কি মশাই নেশা টেশা নাকি? তাহলে তো দুনিয়ার সব রত্ন ব্যবসায়ী আমার বাবা হতে হয়। হাউ ইনসাল্টিং! আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওটা আপনার বাবার আসল পরিচয় নয়। এক্স্যাক্টলি। জীবিকার প্রয়োজনে যদি তাকে ওকালতি কিংবা ডাক্তারি কিংবা ধরুন না আপনার মতো কেরানিগিরি করতে হতে পারতো, তাহলে কি তিনি আপনার বাবা হতেন না? হ্যাঁ, নিশ্চয়। আপনি দেশ দেশ বেড়াতে কেমন লাগে বলুন তো? মানে এই ভ্রমণের কথা বলছিল। আপনি তো দেখছি এবারে যাবে গল্প শুরু করে দিলেন। দয়া করে আমার কাটবেন। আমাদের ভুল হয়েছে। আসলে ওই একটু বেড়াতে ভালো লাগে বলেই বলছি। তার সঙ্গে আমার সম্পর্ক আছে। দেখুন, মামার বাড়িতে গাইবি হলো আর পিসের বাড়িতে পাখি হলো, এর মধ্যে যে একটা সম্পর্ক আছে, বিশ্বাস করেন? আমিও করতুম না যদি না দেখতুম যে গগন পাড়িয়ে দেয় ধমকে আর এদের বউটা চোখ কানা হয়ে গেল। ওই মানেটাই তো কি বলে গিয়ে বুঝিয়ে দিতে হয়। এই কথায় বলেন না, ছাগলে ঢুকলো বাগানে আর বউ হারালো হারানি। বুঝলেন? তাহলে তা করে বুঝিয়ে ফেলি। প্রথমে তিনটে পৃথক পৃথক দৃশ্য ভাব, তিনটে আলাদা আলাদা শখ। এক, গগনের বাগান, একটা ছাগল কিছু চিমুচ্ছে। দুই, একটি বকাটে ছোকরা হাতে গুলতি গাছের ডালে পাখি ছেড়া। তিন, পুকুর ঘাট, হারানের বউ বাসন মাজছে আর মাজছে। এবারে প্রথম দৃশ্যে চলে আসুন। গগন হঠাৎ ছাগলটিকে দেখতে পেল। নাও স্টার্ট, তাড়াতাড়ি বেরিয়ে নিন। দেখুন তিনটে পৃথক ঘটনা কেমন এক এক হয়ে যাচ্ছে। একটা দারুণ ধমক, ছাগলের ছুট, বকাটে ছোকরার পেছনে গুঁতো, কুলতি থেকে ঢিল ছুট ছুট ছুট, পুকুর ঘাট, হারানের বউ বাছুর চোখ ঘাট, বউ ঢিল চোখ ঘাট, বউ ঢিল চোখ। দেখলেন তো সম্পর্ক আছে কি নেই? হ্যাঁ, আসলে ওই বেড়াতে চেড়াতে ভালো লাগে বলে একবার হুট করে গিয়ে বর্মায় হাজির হয়েছে। এমনি তার পরিচয় হওয়া মাত্রই আপনার বাবা